শুকরিয়ার ব্যাপারে তাজা একটি খবর হলো, কেউ যদি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের নিয়ামতগুলা সামনের দিকে অগ্রসর করে দেয়। সুবহানাল্লাহ। এবং সামনের আযাব গজবকে আল্লাহ তাআলা পিছনের দিকে হটাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন, আমাদের অনেকের বয়স 50 থেকে 60 বছর হওয়ার পরে অনেকের বাড়ির অবস্থা পরিবর্তন হয়। এর আগে দারিদ্রতার জিন্দেগি চালায়, 60 বছর বয়সে আল্লাহ তাআলা এমন সচ্ছলতা দান করছে, এখন তার টাকা পয়সার অভাব নাই। এরকম বাড়ি আছে না নাই? এক সময় খাবার জুটতো না, এখন তার বাড়িতে খাবারের অভাব নাই। এরকম বাড়ি নাই? বোঝা গেল 60 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা তার জন্য এই নিয়ামতটা লেখা ছিল। তো পিছনের নিয়ামত সামনে অগ্রসর করে, মানে যেই সচ্ছলতা আল্লাহ 60 বছরে রেখেছিল, বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ সেই নিয়ামতকে অগ্রসর করে দেখা গেল 40 বছর বয়সে আপনাকে সেই সম্পদের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার এমন অনেক বালা মুসিবত আছে যে আপনার বয়স যখন 30 বছর হবে বা 40 বছর হবে, মারাত্মক এই দুর্ঘটনা আপনার কপালে লেখা ছিল, কিন্তু সব সময় শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা সেই দুর্ঘটনাকে পিছাইয়া দিছে, এমনকি শুকরিয়া আদায় করতে করতে তার জীবন থেকেই সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তার জীবনে আর দুর্ঘটনা ঘটে না, অসচ্ছলতা আসে না। এই জন্য ভাই, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পিছনের নিয়ামত সামনে অগ্রসর করে, আর সামনের দুর্ঘটনা বালা মুসিবত আল্লাহ তাআলা পিছনের দিকে হটাইয়া দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া বললে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি তিনি কথা বলতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ের দিকে রওনা করলেন, আল্লাহর সাথে কথা বলবে। পথিমধ্যে একটা হাঁস দাঁড়িয়ে আছে। হাঁস চিনেন তো আপনারা? হাঁস দাঁড়িয়ে আছে। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার জবানটা খুলে দাও, জামানার পয়গম্বরের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ জবান খুলে দিল। মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, জামানার পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করেছেন, তো আল্লাহর কাছে জিজ্ঞেস করবে আর কতদিন পরে আল্লাহ তাআলা বৃষ্টির ফায়সালা করবে। সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হলে মানুষের আরাম লাগে না, কষ্ট লাগে? সবচেয়ে বেশি কষ্ট হয় যারা হাঁস আছে, কারণ হাঁসের প্রধান জায়গা হলো পানি। পানি শূন্যতায় ভুগতেছে। মূসা পয়গম্বরকে বলল, পয়গম্বর আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন আর কতদিন পরে আল্লাহ বৃষ্টি দিবে, কারণ পানির যন্ত্রণায় আমরা ছটফট করতেছি, কয়দিন পরে আল্লাহ বৃষ্টি দিবে এই সংবাদটা জানলে কমপক্ষে আমাদের ধৈর্যের পরিমাণটা ওই পরিমাণ বড় করে রাখতে পারবো। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে তারা প্রয়োজনীয় কথা বললেন। কথা বলার পর হাঁসের কথাটা উত্থাপন করলেন, আল্লাহ হাঁস জানতে চায় আর কতদিন পরে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা কান ফলে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন পরে বৃষ্টির ফায়সালা করি নাই, এক সপ্তাহ পরেও আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করি নাই, এক মাস পরেও আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করি নাই, এক বছর পরেও আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করি নাই। আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করেছি এখন থেকে আরো 40 বছর পরে। জোরে কোন মারহাবা। এখন থেকে আরো 40 বছর পরে বৃষ্টির ফায়সালা করেছি।
জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি প্রসঙ্গে সংবাদ শোনার পরে আবার বাড়ির দিকে রওনা করলেন। আর মনে মনে বলতেছে ওই হাঁসের সাথে যেন আর দেখা না হয়, কারণ হাঁসটা যখন জানতে পারবে আজ থেকে আরো 40 বছর পরে আল্লাহ বৃষ্টির ফায়সালা করেছে, ওই হাঁস মনের ভিতরে কষ্ট পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো 40 বছর পরে বৃষ্টি হবে, এইটা হাঁসের জন্য দুঃসংবাদ। আর দুঃসংবাদ শুনলে মানুষ খুশি হয় না, কথা ঠিক না বেঠিক? আর দুঃসংবাদ সবাই দিতেও চায় না, সুসংবাদ হলে দেওয়ার জন্য আগ্রহী যে আমি এই সংবাদটা তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পৌঁছাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু দুঃসংবাদ হলে একজন আরেকজনে খোঁচাই, তুই বল, কই না তুই বল, আর তুই বল। দুঃসংবাদ অত মানুষ সহজে কাউকে দিতে চায় না, কথা ঠিক না বেঠিক? কিন্তু খুশির সংবাদ হলে দৌড়াইয়া তালাশ করে যে আমার ছেলেটা কোথায়, সে জিপিএ 5 পেয়েছে, দৌড়াইয়া মাঠে গিয়া তাড়াতাড়ি বাজানটা কুলে দিয়া তারপর বলে বাজান তোমার রেজাল্ট ভালো হয়েছে, তুমি জানো তুমি পরীক্ষায় বিপুল পরিমাণ সফলতা অর্জন করছো, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হাঁস মনে মনে বলতেছে, হযরত মুসা পয়গম্বর মনে মনে বলতেছে হাঁসের সাথে যেন দেখা না হয়, কারণ এটা হাঁসের জন্য দুঃসংবাদ, এটা আমি হাঁসকে দিতে চাই না। মুসলমান ভাইরারে আমার, কিন্তু হাঁস অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে কখন জমানার পয়গম্বর মুসা আসবে, আমি সংবাদ শুনবো, মনের ভিতরে তৃপ্তি লাভ করব। হাঁস দাঁড়িয়ে আছে, এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ডাক দিয়ে বললেন জমানার পয়গম্বর মুসা আর দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি সংবাদটা জানিয়ে দেন, আল্লাহ কয়দিন পরে এই পৃথিবীর জন্য বৃষ্টির ফায়সালা করেছে। জোরে কোন মারহাবা। হযরত মুসা পয়গম্বর জমিনের দিকে তাকাইছে, হাঁসের দিকে তাকাই না, কারণ তো সংবাদ জোরে কোন ঠিক না বেঠিক? মুসা পয়গম্বর দিতে চাই না। তারপর বারবার বলার পরে হযরত মুসা পয়গম্বর জমিনের দিকে তাকাইয়া হাঁসকে লক্ষ্য করে বর্ণনা করলো, হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই বৃষ্টির ফায়সালা একদিন পরেও হবে না, 1 বছর পরেও হবে না, আমার আল্লাহ জানাইছে আজকে থেকে আরো 40 বছর পরে আমার আল্লাহ বৃষ্টির ফায়সালা করবে। সূরা কোন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর মনে মনে অপেক্ষায় আছে, এখন হাঁস হয়তো গালিগালাজ করবে যে আল্লাহর কোনো বরাদ্দ আছে নাকি, এতদিন ধরে কষ্ট করতেছি, আরো 40 বছর পরে বৃষ্টি দিবে, আল্লাহ জালেম, আল্লাহ জুলুম করতেছে, নানান ধরনের গালিগালাজ শোনার অপেক্ষায় মুসা পয়গম্বর দাঁড়িয়ে রইল। কিন্তু ঘটনা পুরা চিত্র উল্টা হয়ে গেল। যেই মাত্র সংবাদটা হাঁসকে জানানো হলো, হাঁস কোনো রকম বিরোধপূর্ণ কোনো কথা বলে নাই, আল্লাহ সঙ্গে কোনো বাজে মন্তব্য করে নাই, বরং মুসা পয়গম্বরের জবানে আল্লাহর সিদ্ধান্ত শোনার পরে ওই হাঁস সাথে সাথে আসমানের মালিক আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে। জোরে কোন মারহাবা। মুসা পয়গম্বর চিন্তা করলো ব্যাপার কি, হাঁস তো গালিগালাজ দেওয়ার কথা ছিল, কিন্তু এই দুঃসংবাদ শোনার পরও তিনি আলহামদুলিল্লাহ বলে মালিকের শুকরিয়া জ্ঞাপন করলো। পয়গম্বর মুসা তাকায় দেখে যেই মাত্র আলহামদুলিল্লাহ বলে, যেই মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করছে, সাথে সাথে আকাশের অবস্থা পরিবর্তন। সুবহানাল্লাহ। মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পয়গম্বর মুসা লজ্জায় পড়ে গেছে, জায়গা হাঁসকে বললাম কি আর হইল কি, এটা লজ্জার কথা। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত মুসা পয়গম্বর পরবর্তীতে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি কইলেন কি আর করলেন কি? ও রব্বুল আলামিন, আপনি আমারে জানাইলেন 40 বছর পর বৃষ্টি হবে, আমি আপনার জানানো সংবাদটা হাঁসের কাছে পৌঁছে দিলাম, আপনি সাথে সাথে বৃষ্টির ফায়সালা করলে। ও আল্লাহ, হাঁসের সামনে আমি পয়গম্বরকে মিথ্যুক বানিয়ে দিলেন। জোরে কোন ঠিক না বেঠিক? হাঁসের সামনে আমি পয়গম্বররে আপনি ছোট বানিয়ে দিলেন, কেন এই ঘটনা করলেন? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এ জামানার পয়গম্বর মুসা, আমি আল্লাহ
আমার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল 40 বছর পরে বৃষ্টির ফায়সালা করব। কিন্তু আমার এই সংবাদ হাসটি শোনার পরে আমি আল্লাহ সম্পর্কে কোনো পাশে মন্তব্য করে নাই। আমি আল্লাহর সিদ্ধান্তকে সাপোর্ট করে আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে একমত হয়ে আনন্দের সাথে আমি আল্লাহ এই বিষয়টাকে নিয়ে তিনি শুকরিয়া আদায় করেছে। যেই মাত্র আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে আমার কুদরতি কলিজার ভিতরে জোশ চলে আসছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাসের শুকরিয়া আদায় করার কারণে 40 বছর পরের বৃষ্টিটা আমি আল্লাহ 40 বছর আগায়া দিলাম। জোরে গণ মারহাবা। হে মুসা, ভিন্ন কোনো বিষয় নিয়ে তুমি মন্তব্য করো না। আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল 40 বছর পর কিন্তু হাসের শুকরিয়া আদায় করা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। 40 বছর পরের বৃষ্টি আমি আল্লাহ তাআলা 40 বছর আগায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি সব সময় শুকরিয়া আদায় করি, এমন অনেক নিয়ামত আছে যেটা অনেক পরে পাওয়ার কথা, আল্লাহ তারা দেখবেন ওই নিয়ামতটা আমাদের জন্য অগ্রসর করে দিবে। আমরা অতি তাড়াতাড়ি নিয়ামত পাবো এবং আরামে থাকতে পারবো। কথা ঠিকটা বেঠি? এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।